আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি। আলহামদুলিল্লাহ, যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন। আমিও আমার সাধ্যানুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আমৃত্যু মানুষের খেদমতে নিয়োজিত রাখেন, আমিন। বন্ধুরা আমার, আপনারা আমার হাতে একটা অত্যন্ত চমৎকার কিতাব দেখতে পাচ্ছেন। এই কিতাবটাকে চমৎকার বলার একটা কারণ রয়েছে। আমার কাছে প্রায় হাজার খানেক বিভিন্ন রকমের কিতাব রয়েছে। আলহামদুলিল্লাহ, তার মধ্যে এই অত্যন্ত পুরাতন কিতাবখানা অত্যন্ত বেশি নির্ভরযোগ্য। আমি বিভিন্ন সময় এই কিতাব থেকে যত রকমের নকশা তাবিজ তদবির করেছি, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ভালো ফল পেয়েছি। তো বন্ধুরা আমার, আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই, কিছু ভাই ও বোন তাদের অভাব অভিযোগের কথা তুলে ধরেন। আয় রোজগারে বরকত হয় না, চাকরি মেলে না, ব্যবসায় উন্নতি নাই, এক কথায় টাকা পয়সা নাই, অত্যন্ত দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে ছেলেকে মেয়েকে নিয়ে, পরিবার পরিজন নিয়ে। তো বন্ধুরা আমার, আজকে এই কিতাব থেকে আমি অত্যন্ত পরীক্ষিত একটা আমল এবং একটা তদবির আপনাদেরকে শেখাবো। যদি সঠিক নিয়মে করতে পারেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি একেবারে সহজ এই আমল দুটো করে আপনি আপনার জীবনের ধন দৌলতের অভাবটাকে দূর করতে পারেন, চাকরিতে বরকত আনতে পারেন, ব্যবসায় বরকত আনতে পারেন, আয় রোজগারের মধ্যে একটা অনাবিল প্রশান্তি আপনি নিয়ে আসতে পারেন। বন্ধুরা আমার, এটা আমার মুখের কথা না, আমি আবারও বলছি, এটি পরীক্ষিত, অত্যন্ত পরীক্ষিত। যত মানুষকে আমি শিখিয়েছি আলহামদুলিল্লাহ এটির দ্বারা তারা উপকৃত হয়েছে। বন্ধুরা আমার, আমি এই নকশা এই তদবির আপনাদের সামনে উপস্থাপনের আগে একটু পড়ে শোনাচ্ছি। এই কিতাবের 387 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহর একটা পবিত্র নাম ইয়া আজিজু, হে বিপুল সম্মানী, ইয়া আজিজু এই নামের একটা ফজিলত বর্ণনা করা হয়েছে এবং এই নামের একটা বরকতময় নকশা এখানে তুলে ধরা হয়েছে। এখানে যে কথাটি বলা হয়েছে, কোনো ব্যক্তি এই পবিত্র নাম ইয়া আজিজু, এই পবিত্র নাম ফজরের নামাজের পরে 41 বার পাঠ করবে, সে কখনো অন্যের মুখাপেক্ষী হইবে না এবং অভাব থাকিবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি অত্যন্ত অত্যন্ত পরীক্ষিত। মানুষের নিকট সম্মানিত হইবে আর নিম্নোক্ত নকশা লিখিয়া সঙ্গে রাখিলে ধন দৌলতের মালিক হইবে। নকশাটি এই। তো এই যে নকশাটা লিখতে বলা হয়েছে, নকশা লেখার কয়েকটা শর্ত রয়েছে। যে কোনো তদবির আপনি ইচ্ছা করলেই করতে পারবেন না। 1 নম্বর হচ্ছে, আপনাকে অবশ্যই নামাজি রোজাদার হতে হবে, পরহেজগার হতে হবে। নকশা যেদিন লাগবে সেদিন যদি রোজা রাখেন বেশি ফল পাবেন। নকশা যেদিন লাগবেন ওদিন যদি আপনি ভোর রাত্রে জেগে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে তারপরে নকশা লেখেন, তাহলে বেশি ফায়দা পাওয়া যাবে। আরেকটা বিষয় হচ্ছে, নকশা অবশ্যই মেশক জাফরানের কালি দ্বারা লেখলে বেশি ফল পাওয়া যায়। তাবিজ কবজের জন্য যে নির্ধারিত কাগজ রয়েছে সেটা জোগাড় করে লেখলে অনেক বেশি ফল পাবেন। সব থেকে বেটার রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে ভোজ পাতা জোগাড় করে নিতে হবে, তাহলে অনেক বেশি ফল পাবেন। ভোর রাত্রে জেগে তাহাজ্জুদের নামাজের পরে যদি তাবিজ লেখেন, এটা অনেক বেশি একটা মোবারক সময়। এই সময় দোয়া কবুল হয়। আপনার যে কোনো সমস্যার জন্য এই সময় নকশা লিখে আল্লাহর কাছে প্রার্থনা করলে ওই নকশা বিফল হয় না। বন্ধুরা আমার, সর্বোপরি যে কোনো নকশা লেখার জন্য একজন প্রসিদ্ধ আলেমের বা কোনো আল্লাহওয়ালা ব্যক্তির অনুমতি নিতে হয়। অন্তত পক্ষে আপনি পেশাদার কোনো লেখক অর্থাৎ কোনো তাবিজ লেখকের অনুমতি নিয়ে নিলেও চলবে। তো বন্ধুরা আমার, নকশাটা আপনাদের সামনে আরেকবার আমি পড়ে শোনাচ্ছি। ইয়া আজিজু, কোনো ব্যক্তি এই পবিত্র নাম ফজরের নামাজের পরে 41 বার পাঠ করলে সে কখনো অন্যের মুখাপেক্ষী হইবে না। এটি পরীক্ষিত, আপনি পড়ে দেখেন। প্রতিদিন ফজরের নামাজখানা মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন। একান্ত মসজিদে যেতে না পারলে ঘরে বসে সুন্দরভাবে নামাজখানা আদায় করে তাসবিহ হাতে নিয়ে কয়েকবার দুরূদ শরীফ শুরুতে পাঠ করে এরপরে 41 বার ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু অত্যন্ত মন দিয়া আল্লাহর কাছে, আল্লাহকে আপনি দেখতেছেন, আল্লাহ আপনার রোনাজারি শুনতেছেন, চোখে পানি এনে এভাবে আপনি পাঠ করবেন। ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু, এভাবে অত্যন্ত
দিলটাকে নরম করে আপনি 41 বার পড়ে দেখেন, এভাবে কমপক্ষে 41 দিন। আর যদি সারা জীবন অভ্যাসে পরিণত করতে পারেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, জীবনে আপনার কোনো অভাব থাকবে না, আপনি কখনোই অন্যের মুখাপেক্ষী হবেন না ইনশাআল্লাহ। সর্বোপরি এই দোয়াটা আমরা কিন্তু অনেক সময় পড়তে ভুলেও যেতে পারি, কোনো ওজর বা যে কোনো সমস্যার কারণে হঠাৎ 2-4 দিন এটা বাদও যেতে পারে। সেই জন্য আমি বলবো এই দোয়া পড়ার পাশাপাশি এই দোয়ার যে নকশাটা এখানে তুলে ধরা হয়েছে, এই নকশাটা আপনি আবার বলা শর্তাবলী পালন করে যদি ঠিক মতো লিখে আপনার সাথে রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনি অনেক ধন দৌলতের মালিক হবেন। তো বন্ধুরা, আমার নকশাটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই কিতাবের যে জায়গাটা আমি বাম হাতের আঙ্গুলিগুলি নাড়াচ্ছি, ঠিক এই জায়গাটায় নকশা রয়েছে। আমি স্থিরভাবে ধরছি যাতে আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো বন্ধুরা আমার, আমি আবারও বলছি, শর্তগুলো অবশ্যই পালন করার চেষ্টা করবেন এবং নকশাটা সঠিকভাবে লিখে তারপরে কাজটি করার চেষ্টা করবেন। বন্ধুরা, আবার অনেক চেষ্টা করেও যারা এই নকশাটি লিখতে পারবেন না, তাদের জন্য একটা কথা বলে দিচ্ছি, আপনারা আমাদের সাথে যোগাযোগ করেও এই নকশাটি নিতে পারবেন। বন্ধুরা আমার, আপনাদের মধ্যে অনেকেই আমার প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন, সেজন্য আমি এখন কিছু নম্বর মুখে পড়ে শোনাবো। এই সব নম্বর ব্যতীত আপনারা আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না। 01321904915, 01405 924200, 01335 096029। এছাড়াও আমাদের হটলাইন নম্বর হচ্ছে 09647450450।